শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। স্থানীয় সময় শুক্রবার সকাল 7টায় শুরু হওয়া এ ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই দফার প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী, শশী থারুর, হেমা মালিনী সহ এক ঝাঁক তারকা প্রার্থী। এদিন মোদীর মন্ত্রিসভার একাধিক সদস্যেরও হবে ভাগ্য পরীক্ষা। বিস্তারিত রায়হান কবির শুভ্রর রিপোর্টে। ভোরের আলো উত্তাপ ছড়ানোর আগেই টান টান উত্তেজনা নিয়ে শুরু হলো ভারতের 18তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া এ ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ ধাপে মণিপুর রাজ্যের 20টি, কেরালার 20টি, কর্ণাটকের 14, রাজস্থানের 13, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের 8টি করে, মধ্যপ্রদেশের 7, আসাম ও বিহারের 5টি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের 3টি করে এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে 1টি করে আসনে ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গের 3টি আসন হল দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ। বিরোধীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি রাজ্য কর্ণাটক ও কেরালা। দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে দক্ষিণের রাজ্য কেরালায়। রাজ্যের 20টি আসনেই ভোট গ্রহণ চলছে। বিজেপি সারা দেশের মতো করে বড় ধরনের প্রচারণা চালায়নি কেরালায়। বিশ্লেষকরা বলছেন এখানে বিজেপি নয়, প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং বাম জোট। তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে হাত আর হাতুড়ি কাস্তের। এদিকে দ্বিতীয় ধাপের ভোটের সহিংসতার শঙ্কায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরের লোকসভা কেন্দ্র আউটার মণিপুরকে ভাগ করে 2 ধাপে ভোটের সিদ্ধান্ত নিয়েছে দেশটির নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ভোটের লড়াইয়ে আছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারুর, হেমা মালিনী, অরুণ গোভিল এবং প্রহ্লাদ যোশীর মতো হেভিওয়েটরা। এদিন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার একাধিক সদস্যেরও ভাগ্য পরীক্ষা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে 19 এপ্রিল প্রথম ধাপে 21 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট হয়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।